প্রিয় দর্শকেরা, আপনারা দেখছেন বেঙ্গল ন্যাশনাল টিভি। বেঙ্গল ন্যাশনাল আসলে আমাদের এখন কিরকম হয়ে গেছে, লোকে শিল্পী পায় না। আমাদের এগিয়ে নিয়ে গেছেন কত বছরের পুজো, সবটা আমরা ওনাদের প্রতিনিধিদের কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আমাদেরকে এই সম্মান দিচ্ছেন বা আমাদেরকে বিবেচিত করেছেন। একটা কথা বলি, আমরা আসলে গতবারের পুজোর এই সপ্তমী থেকেই আমরা শুরু করেছিলাম এবারে পুজোর প্রস্তুতি। তখনই ঠিক করেছিলাম আমরা মূলত পুজোটা করছি, ধরুন এই বড় আকারে করছি 2020 থেকে। প্রত্যেক বাড়ি আমরা একটা মন্দিরের কিছু একটা আদলে তৈরি করতাম, কিন্তু এবছর আমরা ঠিকই করে নিয়েছিলাম যে এবারে আমরা থিমে চলে যাব। তাই আমাদের যে পার্থ মাইতি যে আর্টিস্ট আছে ওনাকে সাথে আমরা প্রথম থেকেই কন্ট্যাক্ট করে রেখেছিলাম, বাট একদম শেষ মুহূর্তে এসে তারপরে ফাইনাল হয়েছে। কারণ জানেন একটু সমস্যা হতেই পারে না, কিন্তু তা সত্ত্বেও গত 4 মাস বা 5 মাস ধরে একদম বলতে পারেন যুদ্ধকালীন তৎপরতায় আমরা এটাকে রেডি করতে পেরেছিলাম। একটা আপনাদের দেখাবো, ওপরের দিকে তাকাবেন, ওপরের অংশটা কিন্তু ঢাকা আছে, কিন্তু এটা আমরা করেছি মাত্র ধরুন তৃতীয়ার দিন আমরা ওটাকে ঢেকেছি। তার আগে পর্যন্ত কিন্তু একটা বনেদি বাড়ির যেরকম একটা আবহ থাকে সেরকম তৈরি করার চেষ্টা করেছিলাম, যে এখানটা আকাশ দেখা যাবে, এখানটা থাকবে। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা যেটা আবহাওয়াবিদরা দিচ্ছিলেন তার প্রেক্ষিতে আমরা ওটা ঢেকে দিতে বাধ্য হলাম। হয়তো ওটা খোলা হলে আরও একটা মনোরম একটা দৃশ্য আপনারা দেখতে পেতেন, একদম বাড়ির মতো। এইটাই হচ্ছে আমাদের, আমরা চেষ্টা করি, লাস্ট 6 মাস ধরে চলছে আমাদের এই পরিশ্রমটা। আমার নাম ভাস্কর দাস, আমি এই পুজো কমিটির সদস্য। বেসিক্যালি আমার নাম পৃথ্বী। বেসিক্যালি আমরা চেয়েছি যে শ্রাবণী রায়চৌধুরীর বাড়িতেই যেমন 51টি পরিবার, সেই 51টি পরিবারের বনেদি পুজোটাকে আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। আস্তে আস্তে দেখবেন এই বনেদি বাড়িগুলো হারিয়ে যাচ্ছে, প্রমোটারি করে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যে ঐতিহ্য, পুরাতাত্ত্বিককালিক যে স্থাপত্য শিল্প এবং 51টি পরিবারের যে ভালোবাসা, যে বন্ডিং, সেটা ধীরে ধীরে আমাদের মাইক্রো ফ্যামিলিতে পর্যবসিত হচ্ছে। সেইটাকে আমাদের নেক্সট জেনারেশন যাতে এটা জানতে পারে কোন অভিজাত্যের মাধ্যমে আমরা এখানে এসেছি, সেই আভিজাত্যটা তুলে ধরা, যে এই বনেদি বাড়ি কীরকম হয়, তাদের পুজো কীরকম হয়, একসাথে থাকলে যেরকম একটা বন্ডিং থাকে, একসঙ্গে ভালোবাসার সুদৃঢ় বন্ধন হয়, এইটাকে আমরা তুলে ধরতে চেয়েছি নেক্সট জেনারেশনকে। তার মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের মূল উদ্দেশ্য এটাই, আর কিছু নয়। এসো একসঙ্গে এক সুরে চলি, এক পথে আমরা এক কাঁধে হাত দিয়ে হাতে হাত দিয়ে এগিয়ে চলি, শুধু এইটুকুনি। হ্যাঁ, আমার নাম পৃথ্বীব্রতী চট্টোপাধ্যায়। আমার নাম বিকাশ হালদার, আমি এই পুজোর সম্পাদক। পুজোটা বলতে বাংলায় শতাব্দী প্রাচীন দুর্গাপুজোর ইতিহাস, এটা শুরু হয়েছিল বনেদি বাড়ির হাত ধরে। তো সেই আভিজাত মানে সেখান থেকেই সার্বজনীন পুজোর সূত্রপাত। সেই আবহটা আমরা ফিরিয়ে আনতে চেয়েছি এই বনেদি বাড়ির মাধ্যমে। এই সার্বজনীন পুজোর ইতিহাস যেখান থেকে শুরু হয়েছে। দর্শকরা তো সাংঘাতিকভাবে দর্শকের ঢল নেমে পড়েছে আমাদের এখানে। আমরা চাই এই শিল্পকলা তারা চাক্ষুষ করুক, এটাই বলতে চাই। ঠিক আছে, আমি তাও দেখিয়ে দেব যে আমাদের এই রাজবাড়ি কেমনভাবে ওনারা সজ্জিত করেছে, সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি। অর্পিতা দাস, থ্যাংক ইউ। গত বছর আমাদের 75 বছর ছিল, যেখানে আমরা একটা জৌলুসপূর্ণ কাজ করেছিলাম। তো এবছর আমাদের প্রথম থেকে ভাবনা ছিল এমন কিছু করা যা মানুষের মননে একটা ধাক্কা দেবে, তা সামাজিক বার্তা দেবে। তো সেখান থেকে আমাদের বাবা আসে, কারণ কোথাও গিয়ে বাবা হয়তো একটা নীরব নায়ক বলা যেতে পারে, যে নিজে দাহ হচ্ছে এবং আমাদের আলো এবং তাপ দিচ্ছে। তা সেই জায়গা থেকে আমাদের বাবার ভাবনা, আমাদের শিল্পী পার্থ মাইতি তো আছেনই, তাছাড়াও আমাদের সংগঠনের প্রচুর মানুষের ইনপুট রয়েছে এতে।
তা সেই জায়গা থেকে আমাদের বাবার স্বার্থত্যাগ, বাবার আত্মত্যাগ, এই ব্যাপারটাকে সামনে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, যাতে সমাজকে বার্তা যাওয়া। এরা আমাদের ভীষণ প্রিয় একটা মানুষ, যাতে হারালে আমরা হয়তো অনুভব করতে পারি। এবং এই যে চারিদিকে বৃদ্ধাশ্রম, বাড়ি থেকে বয়স্ক আমাদের বের করে দেওয়া, এইগুলো যদি কিছুটা হলেও কমাতে পারি বা মানুষকে মেসেজ দিতে পারি, এটাই আমাদের বড় ব্যাপার। আর এখানে প্রচুর দর্শক আসছে যারা নিজেকে কানেক্ট করতে পারছে, সেই জায়গা থেকে মানুষের চোখে জল নিজে থেকে বেরিয়ে আসছে। তো এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে ভিড় হয়েছে এবং বিভিন্ন মিডিয়া আমাদের সাহায্য করছে। তা এই জায়গা থেকে আমরা আশা করতে পারছি যে আমরা যে বার্তা দেওয়ার জন্য, সমাজকে যে বার্তা দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, সেটা আমরা সেই মানুষের এই ঢল যে নেমেছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি মানুষের মনে কোথাও একটা সাড়া জেগে দিয়েছে এবং আমরা সমাজকে যে বার্তা দিতে চেয়েছিলাম সেই বার্তা দিতে পেরেছি। এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি। আমরা লাস্ট 6 মাস ধরে নারী পুরুষ নির্বিশেষে অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের সকলের কাছে এটাই প্রাপ্তি। আর সমাজকে বলবো, আপনারা একটু ভাবুন, সামনে দাঁড়িয়ে দেখুন, বৃদ্ধ বাবা মাকে একটু ভালোবাসুন। আমার নাম সুমন মুখার্জি, আমি যুগ্ম সম্পাদক এবছরের পুজো কমিটি। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।